রাজ্য রাজনীতিতে শাসক দল তৃণমূল কংগ্রেস এবং বিরোধী দল বিজেপির মধ্যে বাকযুদ্ধ বারংবার চলছে এবং সেই বাকযুদ্ধে এক দল অন্য দলের বিরুদ্ধে গুন্ডামির অভিযোগ তোলে। বিজেপি যেমন বলে তৃণমূল কংগ্রেস গুন্ডাদের দল, তৃণমূল কংগ্রেসও সেই একই রকম ভাবে বলে যে বিজেপি দল আসলে রাজনৈতিক দল নয়, গুন্ডাদের সমষ্টিগত আত্মপ্রকাশ ঘটেছে বিজেপি দলের মাধ্যমে। তৃণমূল কংগ্রেসের প্রত্যেক নেতা নেত্রী বারংবার এই অভিযোগ জানিয়ে এসছে। অভিযোগ তো যে কোনো রাজনৈতিক দল তার বিরোধী রাজনৈতিক দল সম্পর্কে জানাতে পারে, কিন্তু কখনো কি শুনেছেন যে কোনো রাজনৈতিক দল বা সেই রাজনৈতিক দলের রাজ্য সভাপতি সরাসরি স্বীকার করে নিচ্ছে যে তারা আসলে গুন্ডাদের দল, তাদের দলে গুন্ডার অভাব নেই? ঠিক এইরকমই একটি ঘটনার সাক্ষী পশ্চিমবঙ্গের রাজনীতি। কি হয়েছে? বঙ্গ বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার নিজে মুখে জনসমক্ষে দাঁড়িয়ে হাজার হাজার মানুষের সামনে দাঁড়িয়ে সংবাদ মাধ্যমে বলেছেন যে বিজেপি দলে গুন্ডার অভাব নেই, আমাদের দলে গুন্ডার অভাব নেই। ঠিক এইভাবেই তিনি আস্ফালন করেছেন। তিনি কি গুন্ডার অভাব নেই বলে অন্যান্য রাজনৈতিক দলকে গুন্ডামির ভয় দেখাচ্ছেন? এটি কি থ্রেট কালচার নয়? কি বিষয়ে এই কথাবার্তা, সেই নিয়েই আজকের পর্ব। আপনারা দেখছেন বঙ্গচক্ষু ইউটিউব চ্যানেল, আমি প্রতিবেদক সায়ন্তন চক্রবর্তী। যারা প্রথমবারের জন্য আমার এই চ্যানেল দেখছেন তাদের সকলের কাছে অনুরোধ, আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন, যাতে যখনই নতুন কোনো ভিডিও এই চ্যানেলে আসবে সরাসরি নোটিফিকেশন পৌঁছে যাবে আপনাদের কাছে। চলুন তাহলে আজকের পর্বে সরাসরি প্রবেশ করা যাক। কিছুদিন আগেই নৈহাটিতে ঘটে গিয়েছে এক নারকীয় হত্যাকাণ্ড। একজন তৃণমূল কংগ্রেস সমর্থককে, একজন তৃণমূল কংগ্রেস সদস্যকে বিজেপি আশ্রিত গুন্ডা গুলি করে খুন করেছে। শুধুমাত্র গুলি করে যে খুন করা হয়েছে তা নয়, গুলি করে সেই যে তৃণমূল কংগ্রেস কর্মী মৃত হয়েছেন তা নিশ্চিত করবার জন্য বারংবার তার মাথায় ইট দিয়ে আঘাত করা হয়েছে, থেতলে দেওয়া হয়েছে তার মুখমণ্ডল। এরকমই নৃশংস হাড় হিম করা ঘটনা ঘটে গিয়েছে নৈহাটির রাজপথে। কারা ঘটিয়েছে বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা, যাদের সরাসরি বিজেপি আশ্রয় দিয়েছে এবং যার প্রমাণস্বরূপ আমরা প্রত্যেকে সোশ্যাল মিডিয়ায় দেখতে পেয়েছি যে অর্জুন সিং এর পাশে সেই খুনি, সেই দুষ্কৃতীকে দেখা যাচ্ছে। এর প্রতিবাদে নৈহাটির সাধারণ মানুষ ক্ষিপ্ত হয়ে উঠেছে। বিশেষ করে তৃণমূল কংগ্রেস রাস্তায় নেমেছে, আন্দোলন করেছে, মিছিল করেছে। নৈহাটির মানুষজন এরকম নারকীয় ঘটনার প্রতিবাদ করেছে। এলাকার মানুষজন ক্ষিপ্ত হয়ে উঠেছে, জনরোষে বিজেপির পার্টি অফিসে আগুন ধরেছে এবং যারা এই খুনের সঙ্গে জড়িত, যারা এই ঘটনার সঙ্গে জড়িত, তারা এলাকা ছাড়া হয়েছে এবং কিছু ক্ষেত্রে কয়েকটি বিজেপি কর্মীর বাড়ি ভাঙচুর হয়েছে। সঙ্গে সঙ্গে এখানে ছুটে চলে এসছে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, সঙ্গে ছিল ব্যারাকপুর এলাকার প্রাক্তন সাংসদ অর্জুন সিং। তারা এই ঘটনার পরিপ্রেক্ষিতে নৈহাটিতে এসে কোনো শান্তির বার্তা দেননি। তারা স্বীকার করেননি যে খুনি বা যারা খুনি তারা বিজেপি আশ্রিত, যদিও মূল অভিযুক্তকে অর্জুন সিং এর সঙ্গেই দেখা যাচ্ছে ছবিতে। যে কথা বলছিলাম, তারা এখানে এসে শান্তির কথা বলেননি, তারা এখানে এসে যে অগ্নিগর্ভ পরিস্থিতি তা ঠান্ডা করবার চেষ্টা করেননি। উল্টে তারা উস্কানিমূলক মন্তব্য করছেন। তারা বলছেন যে বিজেপি দলেও কিন্তু গুন্ডার অভাব নেই, তাই কেউ যদি গুন্ডামি করতে চায় বিজেপি দলও গুন্ডামি করতে পারে। এইভাবেই উস্কানি দিচ্ছে। কিসের জন্য এই উস্কানি? একটি অগ্নিগর্ভ পরিস্থিতিকে আরো বেশি করে হিংসাত্মক বাতাবরণে পরিণত করবার জন্য কি উস্কানি? সুকান্ত মজুমদার, আপনারা হয়তো হিংসার রাজনীতিতে বিশ্বাস করেন, কিন্তু গোটা বাংলার মানুষ শান্তিতে বিশ্বাসী, গোটা বাংলার মানুষ সম্প্রীতিতে বিশ্বাসী। তার জন্য বারংবার আপনারা পরাজিত হয়েছেন। 2021 থেকে 2024 মাঝে হয়ে যাওয়া পৌরসভা, পঞ্চায়েত, কিছুদিন আগে হয়ে যাওয়া বিধানসভা উপনির্বাচন, প্রত্যেকটিতে মানুষ আপনাদের পর্যুদস্ত করেছে। তার কারণ বাংলার মানুষ বারংবার আপনাদের ভোট বাক্সের মাধ্যমে নিজেদের মত বোঝাতে চাইছে। তারা বোঝাতে চাইছে হিংসা, মারামারি, হানাহানি
এই বাংলার মানুষ পছন্দ করে না। বাংলার মানুষ শান্তি শৃঙ্খলা সম্প্রীতির বাতাবরণে থাকতে অভ্যাস, তাই বারংবার মানুষ আপনাদের রিজেক্ট করছে। আর সেই আপনারা আবার সেখান থেকে শিক্ষা না নিয়ে নৈহাটিতে এসে নৈহাটির পরিবেশকে আরো অগ্নিগর্ভ করবার প্রচেষ্টা করছেন, উস্কানি দিচ্ছেন, বলছেন বিজেপি দলে গুন্ডার অভাব নেই। লজ্জা করলো না? লজ্জা করলো না বলতে যে একটি গুন্ডা সংস্কৃতির দল আপনারা করেন? নিজে মুখে বলছেন আপনাদের দলে গুন্ডার অভাব নেই, অর্থাৎ প্রকারান্তরে তো স্বীকার করে নিলেন যে গুন্ডাদের দ্বারা বিজেপি দলটা পরিচালিত হয়। সেই গুন্ডাদের মাথায় বসে আছে মোদী, অমিত শাহ, জেপি নাড্ডা, আর বাংলায় বসে আছে শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদাররা। ব্যারাকপুরের বুকে এতদিন যে গুন্ডামি করেছিল সেই অর্জুন সিং, এরাই তো বিজেপির সম্পদ। চলুন একবার দেখে সুকান্ত মজুমদার ঠিক কি বলেছেন। ভরত বাবু এবং এখানকার সাংসদ দুজনকেই কিন্তু পরিষ্কার বলে দিচ্ছি, গুন্ডামি করতে আমাদের সাথে আসবেন না। দেখুন, গোটা ভারতবর্ষে কতগুলো স্টেট বিজেপি চালায় আপনারা জানেন, সেখানে কিন্তু গুন্ডার কম অভাব নেই। শুনলাম সুকান্ত মজুমদারের বক্তব্য। এই বক্তব্যের পাল্টা কিন্তু দিয়েছে পার্থ ভৌমিক, ব্যারাকপুরের সাংসদ, সনদ দে, নৈহাটির বিধায়ক। তারা পরিষ্কার বলেছে যে তৃণমূল কংগ্রেস গুন্ডামির সংস্কৃতিতে বিশ্বাসী নয়, বিজেপি গুন্ডামি খুনোখুনির রাজনীতিতে বিশ্বাস করে, কিন্তু তৃণমূল কংগ্রেস, নৈহাটির সাধারণ মানুষজন, বাংলার সাধারণ মানুষজন শান্তি শৃঙ্খলায় বিশ্বাসী। বিজেপির কালচার, বিজেপির সংস্কৃতি অনুযায়ী কাজ করেছে। তৃণমূল কংগ্রেস শান্তির রাজনীতিতে বিশ্বাস করে। তৃণমূল কংগ্রেস চায় এলাকায় শান্তির বাতাবরণ বজায় থাকুক। চলুন একবার তাদের বক্তব্য শুনে নেওয়া যাক। আমি সুকান্ত বাবুর বিজেপির খুনের রাজনীতি তো করি না, আমরা মানুষকে সংঘবদ্ধ করে অর্জুনের এই খুনের রাজনীতি ব্যারাকপুরে বন্ধ করে দেবো। নৈহাটির মানুষ জানে, ব্যারাকপুরের মানুষ জানে, সব মানুষ জানে কে গুন্ডা, কে খুনি, আর কে কি। ওদের খুনি নিয়ে, ক্রিমিনাল নিয়ে রাজনীতি, ওই রাজনীতি আমরা বিশ্বাস করি না। উনি বলুক, ওনার যেমন চরিত্র তেমন বলেছে। শুনলাম তাদের বক্তব্য। নির্যাস কি? নির্যাস একটাই, সুকান্ত মজুমদার স্বীকার করে নিলেন বিজেপি দল গুন্ডাদের দ্বারা পরিচালিত হয়। অর্থাৎ যে কথা বারবার তৃণমূল কংগ্রেসের নেতা নেত্রীরা, নিচুতলার কর্মী থেকে উপরতলার নেতৃত্বরা বলে এসছেন, বিজেপি দল উপর থেকে নিচ পর্যন্ত গুন্ডাদের দ্বারা পরিচালিত, সুকান্ত মজুমদারের বক্তব্যের মাধ্যমে সেই কথাই প্রমাণিত হলো। তৃণমূল কংগ্রেস যে অভিযোগ করেছে সেই অভিযোগ শুধুমাত্র হাওয়ায় অভিযোগ করা নয়, সেই অভিযোগের সারবত্তা রয়েছে। তার প্রমাণ সুকান্ত মজুমদার সর্বসমক্ষে করে দিলেন। দর্শক বন্ধুরা, আপনারা কি মনে করছেন সুকান্ত মজুমদারের যেই বক্তব্য যে বিজেপি দলে গুন্ডার অভাব নেই, এ কথা কি কোনো না কোনো ভাবে ঢেকে রাখা সত্যিরই আত্মপ্রকাশ ঘটলো সুকান্ত মজুমদারের মুখ থেকে? আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।